পারস্য উপসাগরের আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান, সাগরে ভাসছে মার্কিন ফুয়েল ক্যারিয়ার। আর ঠিক সেই মুহূর্তেই ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি নেমে পড়েছে নৌঘাঁটি পরিদর্শনে। ঘোষণা দিয়েছেন ইরান সম্পূর্ণ প্রস্তুত। প্রশ্ন হলো, কিসের জন্য প্রস্তুত ইরান? নাকি শুরু হয়ে গেছে এক নতুন কৌশলগত দ্বন্দ্ব? আর যদি তাই হয়, তাহলে ট্রাম্প কি ইরানকে ব্যবহার করছেন নিজের রাজনৈতিক হিরো ইমেজ গড়তে? চলুন জেনে নেওয়া যাক। মার্কিন যুদ্ধবিমান, ফুয়েল ক্যারিয়ার এবং স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞার হুমকি সব একসাথে হাজির পারস্য উপসাগরে। এই মোতায়েন কেবল সামরিক নয়, বরং এটি এক মনস্তাত্ত্বিক চাপ। ওদিকে মুসাভি জানান, ইরান শুধু প্রতিরক্ষা নয়, পাল্টা আঘাতের জন্য প্রস্তুত। আইআরজিসি ও সেনাবাহিনীর যৌথ প্রস্তুতি, নৌঘাঁটি পরিদর্শন এবং সরাসরি বার্তা, যদি কেউ ভুল করে ইরান কোনো ছাড় দেবে না। এই মুহূর্তে পারস্য উপসাগর যেন এক বিস্ফোরণ প্রবণ বাস্তবতা, যেখানে প্রতিটি জাহাজ, প্রতিটি স্ট্র্যাটেজি এক একটি বারুদ। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম নূর নিউজ বলছে, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এটি এক বৃহৎ কৌশলগত পুনর্বিন্যাস। যুক্তরাষ্ট্রের মোতায়েনের বার্তা দুই পক্ষকে, প্রথমত আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চয়তা, দ্বিতীয়ত ইরানকে হুঁশিয়ারি। ইরান পাল্টা জানিয়ে দিল তারাও সক্ষম, তারাও প্রস্তুত। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, তারা নিউ ইয়র্কে গিয়েছেন গঠনমূলক প্রস্তাব নিয়ে, কিন্তু পশ্চিমা জোট তা প্রত্যাখ্যান করেছে। এই অভিজ্ঞতা বলছে, কূটনীতি ব্যর্থ হলে শক্তি প্রদর্শনী হয়ে ওঠে প্রধান ভাষা। আর ট্রাম্প, বিশ্লেষকরা বলছেন, তিনি ইরানকে ব্যবহার করছেন এক লো কস্ট হিরো ইমেজ গড়ে তুলতে। এদিকে আইনি কাঠামো তৈরি হচ্ছে। ইউএনের চ্যাপ্টার 7 স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা সবই প্রস্তুত, কিন্তু বাস্তবতা বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতীতেও আইনি সীমা ছাড়িয়ে গেছে। নেতানিয়াহুর কাতারের কাছে ক্ষমা চাওয়া, ওয়াশিংটনের কূটনৈতিক পুনরুদ্ধার, সবই এক মনস্তাত্ত্বিক খেলা। এই মুহূর্তে ইরান বলছে তারা কেবল প্রতিরোধ নয়, খরচও চাপাতে পারে। জাতীয় ঐক্য, সামরিক প্রস্তুতি এবং অভিজ্ঞতা সব মিলিয়ে ইরান এখন এক নতুন যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত, যেখানে ভূগোল বদলাবে সংঘাতের নিয়ম। তাই মুসাভির বার্তা কেবল হুঁশিয়ারি নয়, বরং এটি এক স্ট্র্যাটেজিক অ্যালার্ম। এই মুহূর্তে পারস্য উপসাগর দাঁড়িয়ে আছে এক মোড়ের মুখে, যেখানে একটিমাত্র ভুল মানেই বিস্ফোরণ। আন্তর্জাতিক মহলকে এখনই ভাবতে হবে কিভাবে এই উত্তেজনা কমানো যায়, কূটনীতি ফিরিয়ে আনা যায়। কারণ যদি সংঘাত শুরু হয়, তাহলে কেউই জিতবে না, শুধু হারবে সময়, জীবন এবং স্থিতিশীলতা। কী কারণে ইরানের সামরিক বাহিনী এত উচ্চ প্রস্তুতিতে? দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানালেন, 100% প্রস্তুতি নিয়েছে তার বাহিনী। মুসাভির এই হুঁশিয়ারি কি নতুন যুদ্ধের ঘণ্টা বাজালো? কারণ ইরানের সামরিক বাহিনীতে এরই মধ্যে যোগ হয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। এমন প্রেক্ষাপটে কোন পথে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? সম্প্রতি ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব প্রকাশ করেছেন এমন সব তথ্য, যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইরানের হাতে চলে এসেছে ইসরায়েলের পারমাণবিক ও সামরিক স্থাপনার গোপন সব তথ্য। পাশাপাশি 189 জন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার তথ্য রয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রীর কাছে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের মুখে শোনা গেল যুদ্ধের বার্তা। দেশটির নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করতে ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাস সফর করেছেন মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। 30 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতের যে কোনো সম্ভাব্য যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত জানিয়ে মুসাভি বলেন, দেশের দক্ষিণে নৌবাহিনী নির্ধারিত মিশন পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। শত্রুদের মোকাবিলা করার জন্য সকল ধরনের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক পরিকল্পনা তৈরি করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রশংসা করে মুসাভি বলেন, আমাদের এই বাহিনী 100% প্রস্তুত রয়েছে। আইআরজিসির কৌশলগত বাহিনী সমুদ্র, স্থল এবং আকাশে শত্রুপক্ষকে কঠোর জবাব দিতে তৈরি রয়েছে। সম্প্রতি ইরানের সামরিক বহরের শক্তি বৃদ্ধি করতে যোগ দিয়েছে রাশিয়ার বেশ কয়েকটি মিগ-29 সিরিজের
যুদ্ধবিমান। তবে ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 এর চেয়ে যুদ্ধ ক্ষমতায় পিছিয়ে রয়েছে MiG-29। এমন বাস্তবতায় আসন্ন যুদ্ধে আকাশপথে ইসরায়েলকে কিভাবে মোকাবিলা করবে তেহরান, সে প্রশ্ন থেকেই যায়। খাল কেটে কুমির আনলো ইসরায়েল। ইউক্রেনকে খুশি করার মাধ্যমে রাশিয়ার সাথে সরাসরি বিরোধে জড়ালেন নেতানিয়াহু। তবে কি এবার ইসরায়েলকে কড়া জবাব দিতে চলেছে রাশিয়া? কারণ যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমটি গত বছরেই ইউক্রেনকে দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর। তবে রাশিয়ার ভয়ভীতির কারণে সেই কাজ করতে পারেনি ইসরায়েল। কিন্তু রাশিয়াকে কেন ভয় পান নেতানিয়াহু? ইউক্রেন রাশিয়া যুদ্ধের 3 বছর পার হলেও সমাধানের পথ এখনো বের করতে পারেনি দেশ দুটি। উল্টো প্রতিদিনই ঘটছে নানান ঘটনা। এবার মার্কিনীদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে শক্তিশালী এই অস্ত্রটি যুদ্ধের ময়দানে মোতায়েন করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেনের সামরিক বাহিনী। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এ প্রসঙ্গে ইউক্রেনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কির দাবি, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমটি আমরা যুক্তরাষ্ট্র থেকে পেয়েছি। এই সিস্টেমগুলো এখন ইউক্রেনে রয়েছে। অনেকেই বলে ইউক্রেনকে ইসরায়েল সামরিকভাবে সাহায্য করেনি। তবে এই দাবি সত্য নয়, যদিও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অস্বীকার করেছে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইসরায়েলের সমরাস্ত্রের চালান আরও বাড়তে চলেছে। শীঘ্রই আরও 2টি প্যাট্রিয়ট সিস্টেম যোগ হবে ইউক্রেনের সামরিক বহরে। এর আগে গত বছরের নভেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইসরায়েল থেকে সামরিক সাহায্য নেওয়া প্রসঙ্গে বলেন, ইসরায়েল মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভয় পাচ্ছে। কিন্তু কেন এই ভয়? রাশিয়া কি কোনোভাবে ইসরায়েলে আক্রমণ করতে পারে? মধ্যপ্রাচ্যে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত ইরান দেশটির সাথে 20 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে মস্কো, যার মাধ্যমে ইরানের পারমাণবিক ও সামরিক খাতে সহায়তা করবেন পুতিন। এমনকি ইরানের উপর পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যেও তেহরান থেকে জ্বালানি তেল কিনছে মস্কো, এমন অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। এছাড়াও ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়াকে শাহেদ 136 মডেলের ড্রোন দিয়ে পুতিনের সামরিক বাহিনীকে সহায়তা করেছে তেহরান। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাশিয়ার পরোক্ষ অংশগ্রহণকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবেই দেখেন নেতানিয়াহু ও মার্কিন প্রশাসন, এমন দাবি সমরবিদদের। ইরান যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে আছে। দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী সম্ভাব্য যুদ্ধের জন্য পুরোপুরিভাবে তৈরি। এই একই কথা গত কয়েকদিনে বারবার উচ্চারিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের মুখ থেকেই। কিন্তু কেন? তবে কি ইরান জেনে গেছে যে যুদ্ধ নিশ্চিত? এবার যুদ্ধ শুরু হলে একসাথে 3 দিক থেকেই সমান তালে আক্রমণ করবে ইরান, যা দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে বারবার শোনা যাচ্ছে। সে পথেই আরও একটু এগোলো ইরান। ইরানের নৌবাহিনীর প্রস্তুতি পরীক্ষা করতে হরমুজগান প্রদেশে সফর করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তার এই সফর জানাচ্ছে সমুদ্র, স্থল ও আকাশে যে কোনো হুমকির জন্য সম্পূর্ণ প্রস্তুত পারস্য উপসাগরের এই দেশ। মুসাভি জানিয়েছেন, দক্ষিণ ইরানে নৌবাহিনী শুধু সমুদ্রের আক্রমণ প্রতিরোধে নয়, বরং আক্রমণাত্মক দায়িত্বও পালন করতে সক্ষম। তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং কৌশলগত পরিকল্পনা সবসময় আপডেট করা হচ্ছে, যাতে সম্ভাব্য শত্রুর পদক্ষেপ প্রতিহত করা যায়। তিনি আরও বলেন, নৌবাহিনী ও আইআরজিসি নৌবাহিনীর মধ্যে যে ঐক্য ও উদ্যম দেখা যাচ্ছে তা ইরানের প্রতিরক্ষা নীতি ও জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করছে। এই ইউনিটগুলোর মনোবল, জ্ঞান ও বিপ্লবী মন যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত। বিশ্লেষকেরা বলছেন, ইরানের এই প্রস্তুতি এটি জানান দেয় যে কোনো হুমকি মোকাবেলায় ইরান তৎপর এবং দৃঢ় প্রতিরক্ষা অবস্থানে রয়েছে, যা সম্ভাব্য যে কোনো ভবিষ্যৎ সংঘাতের জন্য গুরুত্বপূর্ণ।
ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এতে কি বোঝা যায়? যে কোনো আন্তর্জাতিক হুমকি বা চাপের মুখোমুখি হলে ইরান কেবল প্রতিরক্ষা নয়, বরং পরিকল্পিত ও প্রমাণিত প্রস্তুতির মাধ্যমে শক্তি প্রদর্শন করবে। মুসাভির ভাষ্য অনুযায়ী সমুদ্র, স্থল ও আকাশ সব ক্ষেত্রেই প্রস্তুতি একই মাত্রার। প্রতিটি ইউনিটে অভিজ্ঞতা, কৌশল এবং আত্মবিশ্বাস রয়েছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বার্তা। ইরান তার আঞ্চলিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য সবসময় তৎপর। মোসাদের গোপন আঁতুড়ঘরে এবার সরাসরি ক্যামেরা ঢুকিয়েছে ইরান, সেই সাথে ফাঁস করেছে ইসরায়েলের গোপন সব তথ্য। আর এতেই যেন বিশ্ব কূটনীতিতে নতুন করে শুরু হয়েছে আলোচনার সমালোচনা। তবে কি এবার ইসরায়েলের গোপন সব ষড়যন্ত্র জেনে গেল বিশ্ব? কি হবে যদি কোনো রাষ্ট্রের সবচেয়ে গোপন ফাইলগুলো হঠাৎ উন্মোচিত হয় বিশ্বমঞ্চে? আর যদি সেই রাষ্ট্র হয় ইসরায়েল, যার অস্ত্রাগার আর গোপন পারমাণবিক কর্মসূচি নিয়ে বছরের পর বছর নীরবতা, ধামাচাপা আর প্রতারণা চলছে। হ্যাঁ, সম্প্রতি তেহরান থেকে প্রকাশিত এক চাঞ্চল্যকর ডকুমেন্টারি এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে তেল আবিবকে। 30 সেপ্টেম্বর মেহের নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বুধবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় নামলো সেই ঝড়। স্পাইডার্স হাইড আউট শিরোনামে সম্প্রচারিত এই ডকুমেন্টারিতে দেখা যায় ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন ফাইল, অস্ত্র উন্নয়ন প্রকল্পের নকশা, এমনকি শত শত কর্মকর্তার ব্যক্তিগত পরিচয়পত্র আর ছবি। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব ঘোষণায় জানান, এটা কেবল শুরু। যা ফাঁস হয়েছে সেটি আসলে পাহাড়ের চূড়ার সামান্য অংশ মাত্র। ক্যামেরার চোখে ধরা পড়েছে 189 জন শীর্ষ ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞের নাম, পরিচয়, তাদের ভূমিকা, এমনকি বিদেশি সহযোগিতার সূত্র। খাতিব জানান, এই নথিগুলো প্রমাণ করছে শুধু অতীত নয়, ইসরায়েলের চলমান কর্মসূচি আর নতুন ধ্বংসাত্মক অস্ত্র তৈরির অগ্রগতির তথ্যও এখন তেহরানের হাতের মুঠোয়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপের কয়েকটি দেশও তেল আবিবকে সহযোগিতা করেছে, যার প্রমাণ এবার বিশ্ব দেখল পর্দায়। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই তথ্যযুদ্ধ আসলে এক কূটনৈতিক বিস্ফোরণ। কারণ এর মাধ্যমে শুধু ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচি উন্মোচিত হয়নি, বরং পশ্চিমা শক্তিগুলোর দ্বিমুখী ভূমিকা বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে। যে পশ্চিমা শক্তি ইরানের প্রতিটি পদক্ষেপে সন্দেহ ছুড়ে দেয়, তারাই চুপচাপ যুগ যুগ ধরে সহযোগিতা করেছে তেল আবিবের বোমা তৈরির খেলায়। কূটনৈতিক মহলে তাই এখন প্রশ্ন, এবার কি করবে ইসরায়েল? ডকুমেন্টারি সম্প্রচারের পর গোটা বিশ্বজুড়ে তেল আবিবের ভাবমূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য টিকিয়ে রাখার যে নাটক ইসরায়েল এতদিন চালিয়ে গেছে, ইরান সেটি প্রকাশ্যে এনে দিয়েছে রক্তাক্ত বাস্তবতায়। শেষ পর্যন্ত এই ঘটনা প্রমাণ করল, আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, গোপন নথি ফাঁস করেও কাঁপিয়ে দেয়া যায় এক পরাশক্তিকে। আর তাতে ইসরায়েলের সেই বহুল প্রচারিত নিরাপত্তা দুর্গ আজ ভেঙে পড়ছে গোটা বিশ্বের চোখের সামনে। পাকিস্তানের জাহাজে সরাসরি হামলা চালালো ইসরায়েল, যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে তেল আবিব ও ইসলামাবাদের মাঝে। এবার কি তাহলে নেতানিয়াহুকে মুখোমুখি হতে হবে সৌদি আরব ও পাকিস্তানের? কারণ সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান কিংবা সৌদি আরবে বহিঃশত্রুর আক্রমণ হলে সেটিকে যৌথভাবে মোকাবিলা করার প্রতিশ্রুতি দেয় রিয়াদ ও ইসলামাবাদ। দুই ফ্রন্টকে মোকাবিলায় কি করবে ইসরায়েল? ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাস আল ইসা বন্দরে নোঙর করার সময় পাকিস্তানের একটি জ্বালানি তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। জাহাজটিতে 24 জন পাকিস্তানি সহ 27 জন ক্রু সদস্য ছিল। 27 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু আজান্সি। নিজ দেশের জাহাজে ইসরায়েলি হামলা প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি বলেন, ইসরায়েলি হামলার শিকার জাহাজটির একটি এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরিত হলে ক্রুরা আগুন নিভিয়ে ফেলে। পরবর্তীতে তাদেরকে জিম্মি করে হুথিরা। তবে জাহাজ ও ক্রুদের ছেড়ে দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি।
এদিকে গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি সই করে সৌদি আরব, যার মাধ্যমে দুই দেশের অভ্যন্তরে বহিঃশত্রুর আক্রমণ হলে একযোগে সংঘাত মোকাবিলা করার সম্মতি দেয় ইসলামাবাদ ও রিয়াদ। কিন্তু ইসরায়েলি হামলার সময় পাকিস্তানের জাহাজটি ইয়েমেনে অবস্থান করায় এ প্রসঙ্গে সৌদি আরব কোনো ব্যবস্থা নেবে কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়, কারণ ঘটনাটি পাকিস্তানের অভ্যন্তরে ঘটেনি। তবে কি পাকিস্তান একাই লড়বে ইসরায়েলের বিরুদ্ধে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এ বিষয়ে পাকিস্তান সরকার এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও ধারণা করা হচ্ছে কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করবে ইসলামাবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলে বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। ড্রোন কিংবা ব্যালিস্টিক মিসাইলের আঘাতে তছনছ হচ্ছে ইসরায়েলের সামরিক আস্তানা। গত কয়েক মাস ধরে ইয়েমেন ও ইসরায়েলের মাঝে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যদিও এ প্রসঙ্গে এক প্রকার নীরব ভূমিকায় আরব অঞ্চলের মুসলিম দেশগুলো। ট্রাম্প কি মার্কিন সামরিক কর্মকর্তাদের সাথে কোনো গোপন পরিকল্পনা করছেন? রাশিয়া ও ইরানকে ঘিরে উত্তেজনার মাঝেই কেন মার্কিন KC-135 ট্যাঙ্কারগুলো হঠাৎই ইউরোপের দিকে গেল? নতুন কোনো যুদ্ধের ষড়যন্ত্র করছে না তো যুক্তরাষ্ট্র? কারণ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর আগে ঠিক এভাবেই মার্কিন ট্যাঙ্কারগুলো যাত্রা করেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ন্যাটোর যুদ্ধবিমানে জ্বালানি ভরার জন্য এমন জরুরি প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এটি আসলে কিসের ইঙ্গিত? গত জুনে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার ঠিক 5 দিন আগে এভাবেই যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কারগুলো ইউরোপের দিকে যাত্রা করেছিল। এরপর ওই ট্যাঙ্কারগুলো থেকেই মার্কিন B-2 মডেলের স্টিলস বোমারু যুদ্ধবিমানে জ্বালানি ভর্তি করে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর 22 জুন ইরানের ওই 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হয় সেই হামলা। এবার একই কায়দায় প্রায় ডজন খানেক KC-135RT মডেলের স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোকে ইংল্যান্ডে থাকা মার্কিন একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে বিশ্লেষক মহলে চলছে নানান জল্পনা কল্পনা। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল। এদিকে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন ট্রাম্প। সমরবিদদের ধারণা, নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠকে ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্রের ছক তৈরি করছে যুক্তরাষ্ট্র। তবে কি সেই ষড়যন্ত্র? ট্রাম্পই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি গত 2 দশকের মাঝে প্রথমবারের মতো ইরানের সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছেন। তাই তো মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ পরিচালক বেহনাম তালেবলু বলেছেন, মার্কিন সামরিক গতিবিধির উপর সবার নজর রাখা উচিত। তবে রাশিয়াকে সামরিক হুমকি দিতেও এমন পরিকল্পনা হতে পারে ট্রাম্পের, দাবি সমরবিদদের। কারণ সাম্প্রতিক সময়ে ইউরোপ অঞ্চলের কয়েকটি দেশের সাথে উত্তেজনায় জড়িয়েছে মস্কো। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী ও প্রস্তুত রাখতে, সেই সাথে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের আকাশসীমা রাশিয়ার বিমান বাহিনীর হাত থেকে রক্ষা করতে সামরিক মহড়া বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি বিশ্লেষকদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে জ্বালানি ট্যাঙ্কার স্থানান্তরের নির্দেশনার মাঝেই বিশ্বের বিভিন্ন জায়গায় দায়িত্বে থাকা মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইসরায়েল সম্পর্কে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য। বিশ্বকে হতবাক করে দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গভীর ষড়যন্ত্রের ছক ফাঁস করে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। তাহলে কি ইসরায়েলের অস্তিত্ব এবার হুমকির মুখে?
কারণ ইহুদিবাদী দেশটির 189 জন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ তথ্য এখন ইরানের কাছে। তবে কি ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে জাতিসংঘ? গোয়েন্দাগিরিতে সফলতা দেখালো ইরান। ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল তথ্য বিশ্বের সামনে উন্মোচন করেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব, যাতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সাথে ইসরায়েলের অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ নথিপত্র। অথচ বিশ্বজুড়ে নিজেকে শান্তির দূত হিসেবে গত কয়েক মাস থেকেই আখ্যা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অবশেষে ইরানের স্পাইডার্স হাইডআউট নামক তথ্যচিত্রের মাধ্যমে বেরিয়ে এলো থলের বিড়াল। 30 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল দাবি করে ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদের যোগসাজশেই হামলা চালিয়েছে তেহরানে। আর এই মোসাদ যে বিশ্বজুড়ে বিভিন্ন আগ্রাসনের সাথে জড়িত তার প্রমাণ হাজির করেছেন ইসমাইল খাতিব। নিজেদের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে বিশ্বকে অন্ধকারে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের দাবি 50টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে ইসরায়েলের কাছে। তবে জাতিসংঘ এ বিষয়টি সবসময় এড়িয়ে চলে। উল্টো ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ব্যাপক মাথা ব্যথা জাতিসংঘের। যদিও তেহরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি কেবলই বেসামরিক খাতের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই তথ্য দিয়ে ইরান কি করবে এখন? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যদি আবারও ইরানের উপর কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে এই গোয়েন্দা তথ্যগুলো ব্যবহার করে নেতানিয়াহুর সামরিক ও পারমাণবিক স্থাপনা সহজেই গুড়িয়ে দিতে পারবে তেহরান। এর ফলে ইসরায়েলের সরকার কাঠামো নড়বড়ে হয়ে পড়তে পারে।